এরপরে হযরতে খাদিজা, হযরতে ফাতেমার পরেই হযরতে খাদিজা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর জন্য যখন আমি খাবার নিয়ে যাইতাম জাবলে নূরে, 39 দিন খাবার নিয়ে, 40 দিনের মাথায় যখন আমি খাবার নিয়ে গেলাম, পাহাড়ের নিচে গিয়া খাবারের বাটিগুলো রাখলাম, রাইকা উন্নাটা দিয়া যখন আমি কোমরটা বাঁধতে শুরু করলাম, দেখি একটা লোক পাশে দাঁড়ানো, জুব্বা পরা। আল্লাহু আকবার। আমি তারে বললাম, ভাই আপনি কে? উনি কয় আপনি কে? বল আমি বললাম আমি খাদিজা। খাদিজা কে? আমার স্বামী এই পাহাড়ের চূড়ার মধ্যে মুরাকাবায় বইছে, আমি ওনার জন্য ডেলি খাবার নিয়ে আসি। আল্লাহু আকবার। সাথে সাথে উনি হযরতে খাদিজাকে সালাম দিলাইলেন, সালাম দিয়া বললেন, আসসালামু আলাইক বাশশিরি বিল জান্নাহ। ও নারী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজা বলেন, আমারে উনি জান্নাতের সুসংবাদ দেয়, অথচ ওনারে আমি চিনি না। আমি বললাম আপনি কে? আমার জান্নাতের সুসংবাদ দিলেন। উনি সাথে সাথে বাগাবা, উনি অদৃশ্য হয়ে গেলেন। আমি কি দেখলাম, কার কথা শুনলাম, কে আমাকে জান্নাতের সুসংবাদ দিল, এটা ভাবতে ভাবতে আমি টিফিন ক্যারির বাটিতে করে খাবার নিয়ে পাহাড়ের উপরে উঠলাম, নবীজির কাছে গেলাম, যায়া দেখি ওই লোকটা আমার স্বামীর পাশে বসে রইছে। আল্লাহু আকবার। যে লোকটা পাহাড়ের নিচে, জাবালে নূর গেছেন তো, যারা হজে গেছেন দেখছেন তো, জাবালে নূর দেখছেন অনেক উঁচা। আমি এবছর হজে গেছিলাম, তা আল্লাহ আরও তো বারবার নেওয়া হয়েছে, 15-16 বার গেছি আলহামদুলিল্লাহ। কোন এবার আমার ওয়াইফ যাবে, তো ওয়াইফের মারাম হিসাবে আবার যাওয়া লাগে, গেলাম। তা আমার ওয়াইফে কয়, ওই পাহাড়টা তো উঠবো যেটাতে কোরআন নাজিল হয়েছিল। খাদিজা যদি নবীর জন্য 40 দিন পর্যন্ত ডেলি 2 বার খানা নিতে পারে, মতান্তরে নাস্তা সহ 3 বার যাইতে পারে, সকালে দুপুরে বিকালে, আমরা কি জীবনে একবার পারতাম না? আমি তো ঠ্যাং ভাঙে মরবা আমিয়া বাংলে ভাঙ্গুক তবু উঠে দিব। আল্লাহু আকবার। এই বুড়ি নিয়ত করেই বইসে উঠবো। আমি বললাম, জান তো তোমারটা যাইবো না, যাইবো আমারটা, আমার তো বয়স হয়েছে, তোমার তো এত বয়স হয় নাই। যা হোক, পরে উঠা শুরু করলাম। 1.5 ঘন্টা লাগছে উঠতে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। পানি 2 লিটার লইছি, এটা ফুরাই গেছে। ওখানে যায় দোয়ান আছে, ওখানেও পানি বিক্রি করে। পরে এখান থেকে জুস কিনলাম, পানি কিনলাম, খাইলাম, ওখানে নামাজ পড়লাম। জাবাল নূর এজরে কোন আল্লাহু আকবার। উপরে উঠলে নিচের বিল্ডিংগুলো এরকম ছোট, ইঁদুরের বাসার মতো, কবুতরের বাসার মতো দেখা যায়। হযরত খাদিজাতুল কুবরা বলেন, যে লোকটার সাথে পাহাড়ের গোড়ায় দেখা হলো, এই লোকটাকে যায় দেখি আমার স্বামীর পাশে বসা। আল্লাহু আকবার। আমি বললাম, ওগো আমার স্বামী। ওই সময় তো নবী, এখনো নবীর ডিক্লিয়ারেশন হয় নাই, এখনো উনি স্বামী ডাকে। যায় কয়, স্বামী গো আমার। এই লোকটাকে কয়, কেন? কয়, পাহাড়ের গোড়ায় আমি যখন খাবার ডানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম, আমি কোমরে উন্নাটা বাঁধতেছিলাম, লোকটা আমার সামনে হঠাৎ করে দৃশ্যবান, আমারে সালাম দিল, জান্নাতের সুসংবাদ দিল। নবী কো, তুমি কি উনাকে চিনো না? কয়, না, চিনার তো কথা নয়, উনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরত আম্মা জান বলে, উনি নি জিবরাইল? কহা, উনি জিবরাইল। আল্লাহু আকবার। ও জিবরাইল ফেরেশতার সাথে আপনার সাথে কি, উনার সাথে আপনার কি সম্পর্ক? নবী কয়, খাদিজা তুমি সুসংবাদ গ্রহণ করো, একটু আগে উনি আল্লাহর পক্ষ থেকে আমাকে রিসালাত দিয়ে গেছে, আমি আল্লাহর রাসূল হয়ে গেছি। আল্লাহ আমাকে রিসালাত দিয়েছেন, ওই জিবরাইলের মাধ্যমে আজকে আমি সুসংবাদ লাভ করছি। 1 নম্বর সুসংবাদ, আজকের থেকে আমি আল্লাহর রাসূল, আমাকে নতুন শরীয়ত এবং কিতাব দেওয়া হয়েছে। আজকে সূরা আলাকের 5টা আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাইছে জিবরাইল। বলে আল্লাহু আকবার। খাদিজা বলে, ওই লোকটার সাথে আমি আজকেই তো দেখা হয়েছে, এই লোকই তো আমারে জান্নাতের সুসংবাদ দিছে এবং সালাম জানাইছে। আল্লাহু আকবার। খাদিজা তুমি সৌভাগ্যশীল, যাও, আমার আগে জিবরাইলে তোমাকে বলে দিছে তুমি জান্নাতি। আল্লাহু আকবার। হযরতে খাদিজা বলেন, তাহলে আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, তাহলে এই নবীর প্রথম উম্মতের খাতায় নামটা আমি লেখাই। পাহাড় থেকে নামার পর, পাহাড় থেকে জমিনে নামার পর কালমা পড়ন্য লোকের অভাব থাকবে না। পাহাড়ের উপর তো আর কোনো মানব নাই, একদিক দিয়ে জিবরাইল আর একদিক দিয়ে নবী, মাঝখানে আমি জিবরাইলকে সাক্ষী রেখে বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে খাদিজা সেখানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুগণ, আম্মা
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে হযরতে ফাতেমার পরে তার মর্যাদা, উনিও জমিনে থেকে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। আমার হাজার হাজার মা বোনরা এসো, ও মা শোনো, একটু ভাত পাকাইলে, একটু সংসারের কাজ কাম করলেই স্বামীকে স্বামীর বিরুদ্ধে নালিশ দিতে থাকো, এত কাম, সংসারিক এত কষ্ট। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্নাও করতেন, সব ব্যবস্থাও করতেন, ব্যবসাও চালাইতেন, নবীজির কাপড় চোপড়ের ব্যবস্থাও করতেন, খানার ব্যবস্থা করতেন, পাকাইতেন। আবার ওই পাক করা খাবার নিয়ে মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার, মাইলে হবে 2 মাইল, কিলোতে হবে 3 কিলো, মক্কা থেকে 3 কিলোমিটার সোজা হাইটে যায়া আবার 1 কিলোমিটার উপরে, 1.5 কিলোমিটার উপরে উঠতে হতো। সেখানে ডেলি 3 বার যাইতেন, তারপরেও নবীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। যেরকম আল্লাহু আকবার। এরা স্ত্রী, এরা আমাদেরকে শিখাইছো, মা স্বামীর একটু গরম পানি করে দিলে তোমার কষ্ট হয়, তুমি একটু গরম পানি করে দিলে তোমার স্বামী ফজরের নামাজটা কাজা করতো না, নামাজটা ছুটতো না। একটু রান্না বান্না করবা, সারাদিন রোদে শুকায়, বৃষ্টিতে ভিজে, ঘরে আসার পর যদি একটু খেদমত না করো, বেচারার মনটা উঠবে কেমনে? আদর দিবা, যত্ন দিবা। তোমার চাকরি করা তোমার দায়িত্ব নয়, ইনকাম করা তোমার দায়িত্ব নয়। স্বামী ইনকাম করবে, সুন্দরভাবে পরিবেশন করবা, আদর দিবা, সোহাগ দিবা, বাসনা দিবা, এটাই তোমার কাছে চায় স্বামীরা। 18 ঘন্টা ডিউটি করে আইসাও যদি দেখে গোসলের টাইমে লুঙ্গিটা গামছাড়া ভাঁজ করা, সাবানটা রেডি, পানিও গরম করা, টেবিলেও ভাত বাড়া, সব কিছু রেডি, 18 ঘন্টা হাড় ভাঙ্গা পরিশ্রম করলেও এই 10 মিনিটের খেদমতে সারাদিনের ক্লান্তি কেটে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি ও মুসলমান এত কষ্ট করার পর যদি বলো লুঙ্গি তোমারটা খুই জ্বালাও, সাবান কই খুই জ্বালাও, বাদ বাইরে খাও, মশারে টাঙ্গায় শোয়াও, মশারে টাঙ্গায় ঘুমাও, বাজান রে এই সমস্ত বিয়ের দরকার নাই, আবিয়াতা তাকাই ভালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারীরা শোনো, স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তিনি। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা আসা সম্পদ সবই সম্পদ, তবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, স্বামী ইনকাম করে, ইনকামের মধ্যে ভেজাল থাকে, ইনকামে যদি ভেজাল থাকে ইবাদত কবুল হয় না। কিন্তু স্ত্রীর দায়িত্বে ইনকামের কোনো দায়িত্ব নাই, এই জন্য স্ত্রী যে কোনো ইবাদত করে আল্লাহ কবুল করেন। একটা স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী পানের দোকান দিয়া গেছে পাকুটিয়া বাজারে, আমাদের সংসারে 5 জন খাওয়ান না, একাই শুধু ইনকামকারী, আমার স্বামীরে ফজরের নামাজটা ফরাইছি, নিজেও পড়ছি, স্বামী গেছে দোকান নিয়ে, আমি যাই না মাঝে বসে, আল্লাহ আমাদের সংসারে 5টা বাচ্চা, স্বামী স্ত্রী 2 জন, 7 জন, এই 7 জনের রিজিক একটা পান এন্ড সিগারেটের দোকানের উপরে, আল্লাহ তুমি কাস্টমার বাড়ায় দিও। নবী বলেন, খোদার কসম, একটা দোকানে 5টা দোকানের সমান বেচা কিনা করবে, বাজারে কাস্টমার না থাকলে আসমানের ফেরেশতা কাস্টমার হয়ে আসবে। রিস্কা নিয়ে গেলে ফেরেশতারা মানুষের ভেষ ধরবে, টাকা নিয়ে তুমি রিস্কার কাস্টমার হবে। এক কাস্টমার নামায় দেখবে আর এক কাস্টমার দাঁড়ায় রয়েছে, এক প্যাসেঞ্জার নামায় দেখবে আর এক প্যাসেঞ্জার দাঁড়ায় রয়েছে। যদি তোমার স্ত্রীর দোয়া থাকে, আল্লাহু আকবার। এই জন্য নেককার স্ত্রীর বড় দরকার, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, একটা নেককার স্ত্রী তার স্বামীকে নেককার বানাইতে 10 মিনিটও লাগবে না। যদি বলে স্বামী গো আমার সুদের টাকা আমার লাগবে না, ঘুষের টাকা লাগবে না, সুদ ঘুষ খাইও না, এক বেলা ডাইল ভাত খামো, আরেক বেলা উপবাস থাকবো, সাদা শাড়ি পরমো, পুরাতন শাড়ি পরমো, বেনারসির দরকার নাই, তবু সুদ ঘুষের টাকা তুমি ঘরে আনতে পারবা না। স্বামী বলবে আলহামদুলিল্লাহ, না খায়া থাকলেও স্বর্গীয় সুখ আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বিরক্ত হইও না, সংসারের জন্য কাজ করো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আদরের স্ত্রী প্রশ্ন করো, নবী গো সাহাবীদেরকে নিয়ে আপনারা যুদ্ধ করেন, অনেকে শহীদ হয়ে জান্নাত পায়, অনেকে আহত হয়, নিহত হয়, কত কষ্ট করেন, কিন্তু আমরা নারীরা আমাদেরকে মন চায় না জান্নাতে যাইতে, আমাদেরকে কেন যুদ্ধে নন না, আমাদেরকে কেন অস্ত্রের প্রশিক্ষণ দেন না, আমরা যুদ্ধ করে জান্নাতে যেতে চাই। নবী ডাক দেয়া কয়, ও
উম্মে সালমা, তোমরা স্বামীদের খেদমত করো, অসুস্থ স্বামীর চিকিৎসার ব্যবস্থা করো, অসুস্থ স্বামীর যত্ন করো, কাপড় চোপড়গুলো ধোয়া দাও, যুদ্ধে যাওয়ার আগে কাপড় চোপড় রেডি করে দাও, ব্যাগ ট্যাগ রেডি করে দাও, নাস্তা পানি বানায় দাও, তারা সরাসরি যুদ্ধ করে যা পাইবে তুমি গড়ে তাইকা প্রস্তুত নিয়া খেদমত করলে তোমাকে আল্লাহ তাই দিবেন। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, এক একটা সাহাবায়ে কেরাম এদের জিন্দেগির আলোচনা করলে বাজান রাত ফয়া যাবে, যে ও আলোচনা শেষ হবে না। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা শোনো, আল্লাহর নবী বলতেন, খাদিজাতুল কুবরা নিজেই বলতেন, আল্লাহ আমাকে এমন কিছু প্রথম স্থান দান করেছে যেগুলো অন্য কোনো স্ত্রীরা পায় নাই। যেমন নবীজির 11 জন স্ত্রী, অনেক স্ত্রী হবে, তবে সর্বপ্রথম স্ত্রীর সম্মান আমি খাদিজাই পাইছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার ইন্তেকালের পরে হয়তো আরে অনেক বিয়ে করবে, অনেক স্ত্রীর ঘরে সন্তান হবে, কিন্তু সর্বপ্রথম নবীজির সবকটা সন্তান আল্লাহ আমি বৃদ্ধা নারী খাদিজার কোলে কবুল করেছেন। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ 60টা জি দিয়েছেন। কয়টা জি? নবীজিকে আল্লাহ 60টা মেয়ে দিয়েছেন, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4টা মেয়ে খাদিজার ঘর থেকে আল্লাহ কবুল করছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ 3টা ছেলে দিছেন, তাহের, তৈয়ুব, এই 2টা ছেলে দুটোই খাদিজাতুল কুবরার ঘরেই আল্লাহ কবুল করছেন। 6টা সন্তান আল্লাহ খাদিজার ঘরে দিছেন। অথচ খাদিজা আরো 2 জায়গায় বিয়ে হয়ে বিধবা হয়েছে। কয় জায়গায়? 2 জায়গায় বিয়ে হয়ে বিধবা হয়েছে। 3 নম্বর বিয়ে হয়েছে নবীর ঘরে। নবীর কাছে যখন বিয়ে হয় খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, আর নবীজির বয়স হলো মাত্র 25 বছর। নবীর থেকে আরো 15 বছরের বয়স্ক বুড়ি আল্লাহর নবীর খেদমত এমন করা করছে, আল্লাহ তাকে নবীর জন্য এমন কবুল করছে রে বাজান। আল্লাহ 6টা সন্তানে বুড়ির ঘরে আল্লাহ কবুল করছে। যেরকম আল্লাহু আকবার। অথচ খাদিজার ইন্তেকালের পরে নবীজি আরো 10টা বিয়ে করছেন। অন্য কোনো বিবির ঘরে কোনো বাচ্চাই হয় নাই, একজনের ঘরে হয় নাই। শুধু একটা পাতি হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোনো স্বাধীন স্ত্রী ছিলেন না, উনি এক যুদ্ধের মাঝে অ্যারেস্ট হয়ে বাদী হয়ে আসছিলেন। আবু বকর তাকে নবীজির খেদমতের জন্য দিয়েছিলেন। তখনকার যুগে বাদীদের সাথে মেলামেশা জায়েজ ছিল। আল্লাহর হাবিব হযরতে মারিয়ার সাথে মিলন করেছিলেন, তার ঘরে একটা সন্তান হয়েছিল, নাম রাখছিলেন হযরতে ইব্রাহিম। আল্লাহু আকবার। এই ইব্রাহিম 18 মাস বয়স হইলে তিনিও মারা যায়। যখন সব কয়টা ছেলে মারা গেল, কাফেররা নবীকে আটকুর বলে গালি দেয়। আইন্না মুহাম্মাদান আবতার, সরা মুহাম্মদ আবতার। মুহাম্মদ আটকুর হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। আল্লাহ কি বললি? ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আটকুর নন, যারা আপনাকে আটকুর কয় ওই কাফেররা আটকুর, আমার বন্ধু আটকুর নয়। আল্লাহু আকবার। যে সমস্ত কাফেররা নবীকে আটকুর বলছো, আটকুর মানে নির্বংশ, বংশ নাই। আল্লাহ নবীর বংশ এখনো দুনিয়াতে কুরাইশ বংশ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা গালি দিয়েছিল আফতার বলে, ওই আবু জেহেলের বংশ নাই, উতবার বংশ নাই, আবু লাহাবের বংশ নাই। অথচ নবীর বংশ তার মেয়ে দিয়া, হযরতে ফাতেমার বংশ দিয়া এখনো কুরাইশ বংশ দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান কি ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ছিল তার শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গুহার মধ্যে সাপে কামড় দিছে, চোখের পানি রাখতে পারে না, তবু আবু বকর কান্দে না। আমি জোরে কানলে নবীর ঘুম ভেঙে যাবে, আস্তে আস্তে কান্দে। হঠাৎ করে এক ফোঁটা পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। নবী ডাক দেখো, আবু বকর আমারে ঘুম পাড়ায় তুমি মক্কার জন্য কান্দো। আবু বকর ডাক দেখো, খোদার কসম গো নবীজি, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না।
ওগো আমার বন্ধু কিসের যন্ত্রণা? হুজুর এই যে পাউডার লাগায় রাখছি ছিদ্রের মুখে, আগে সন্দেহ ছিল কোনো সাপ বিচ্ছু থাকতে পারে, এই জন্য যেই কথা সেই কাজ, সাপ আমার কামড় দিয়ে দিছে। নবীকে কোন জায়গায় দিছে দেখাও। পাউডার সরান যাবে না, সরাইলে সাপ আপনারও কামড় দিবে। নবী কয় আবু বকর খোদার কসম, মক্কার বেঈমানরা আমার চিনে নাই, গর্তের সাপ কিন্তু আমার ঠিকই চিনে। আমার কামড় দেওয়া সাহস সাপের নাই, তুই পাউডার সরা। পাউডার সরাইছে, নবীজি মুখের থেকে তুতু নিয়া আবু বকর ওই সাপে কাটা জায়গার মধ্যে লাগাই দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হইয়া যায়। আল্লাহ নবী ডাক দেখো আবু বকর কেমন লাগে রে বাবা? আবু বকর খোদার কসম নবীজি সাপে যে কামড় দিছিল এই কথায় আর আমার মনে নাই, একদম সুস্থ হয়ে গেছি। আবার পাউডার নিয়ে এখানে রাখছেন। নবী কো আবার পাউডার রাখলে কেন? হুজুর আমারে আবার কামড় দেবে, আপনি আবার আমারে ঝাড়ফুঁক করবেন, সুস্থ হব, কিন্তু আপনার দিকে তাকাইতেও দিব না। নবী কয় সরা পাও সরা। আবার কামড় দিবে দূরের কথা, আগে কেন কামড় দিয়েছিল এর জন্যই তো জবাব দিয়ে সে কোল পাবে না। পাউডার সরাম, সরা পাও। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখা গর্তের সাপ আয় বের হইয়া, আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখে, যেই মাত্র নবী ডাক দিছে সাপরে আয়, সাপ মাথা বের করে কয় আল্লাহ গো আমার জবান খুলে দাও, তোমার নবীকে সালাম জানাই। আল্লাহ সাপের জবান সাথে সাথে খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ নবীরে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন আমার সালাম গ্রহণ করেন। নবী কয় রাখ তোর সালাম। আবু বকরকে কামড় দিলে কার অর্ডারে কার থেকে অনুমতি নিয়েছস? সাপ ডাক দেয়া কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কামড় দিতে চাই নাই, আমি লেজ দিয়া বারবার গুঁতো দিয়েছি। আবু বকর পাউডার সরা, নবীর একটু দেখতে দে। নবীকে দেখার জন্য এখানে আমি 1000 বছর আগে আশ্রয় নিয়েছি। আমি আগের এক নবীর মুখ থেকে শুনেছিলাম রহমতুল লিল আলামিন মক্কায় আসবেন, হিজরত করে মদিনায় যাবেন, যাওয়ার টাইমে এই গুহায় আশ্রয় নেবেন। আমি আগের কোন মনীষীর মুখে শুনছিলাম, সেই দিন থেকে আমি গুহায় আশ্রয় নিয়েছি। ওগো আল্লাহর হাবিব আপনাকে এক নজর দেখার জন্য আমি কত বছর এখানে আমি আশ্রয় নিয়েছি। আমি একটু পানি খাইতেও গুহার বাহিরে যাই না, আমি আদার খাইতেও বাহিরে যাই না। কোন সময় বুঝি নবী আইসা চলে যায়, কিন্তু আপনারা আবু বকর এত চালাক, আইসেই গুহারে ডুইকাই, গুহার ভিতরে ডুইকাই সব কয়টা ছিদ্র বন্ধ করে দিয়েছে। এদিকে ছিদ্র ছিল এটাও বন্ধ করছে, এটাও বন্ধ, ওইটাও বন্ধ, সব কয়টা ছিদ্র বন্ধ। একটা ছিদ্র খোলা ছিল, এখানে সে পাউডার লাগায় রাখছে। আমি লেজ দিয়ে গুঁতা দিছি পাউডার সরা, আমি মাথা দিয়ে গুঁতো দেই নাই, কারণ আমার মাথার মধ্যে বিষ লাগলে আবু বকরের ব্যথা হবে, কষ্ট পাবে। কিন্তু আমি এত ওয়ার্নিং দিলাম, আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে পাও সরাইতে চায় নাই। অবশেষ আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। ওগো আল্লাহর হাবিব আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। নবী ডাক দেখা গর্তের সাপ, কথা কম বল বেটা, আমার না দেইকা থাকতি, তারপরেও তুই কেন কামড় দিলে? সাপ কয় রাসূলুল্লাহ ঠিকই বলছেন, না দেখেই থাকতাম, কিন্তু কামড় দিয়েছে ওই আশায় যে গুহায় আবু বকর আমি সাপের কামড়ে ধ্বংস হবে, আমার কামড়ে আবু বকর কষ্ট পাবে, ব্যথায় কাতর হয়ে যাবে। ওই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রইছে, এই ডাক্তার একটু শুয়ে দিলে এই সাপের ব্যথা পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু দেখার জন্যই আমি এখানে এসেছিলাম। আমি অনেক বছর আগে এখান থেকে এখানে থাকি। আপনাকে ডান দিক থেকে দেখবো কেমন দেখা যায়, বাম দিক থেকে ফোকাস দিব কেমন দেখা যায়, সামনের থেকে ফোকাস মারবো কেমন দেখা যায়, কিন্তু সব কয়টা রাস্তা আবু বকর বন্ধ করে দিছে, শুধু একটা রাস্তা খোলা ছিল, এখানে পাউডার লাগায় রাখছে নবী গো। আবু বকরকে অনেক ওয়ার্নিং দিছি পাউডার সরায় না, আমি নিরুপায় হয়ে তারে কামড় দিছি। দংশন না করলে আবু বকর পাও সরাবে না, এই জন্য দংশন করেছি, মাফ করে দেন। নবী ডাক দেয়া কয় সাপ আবু বকরের কাছে মাপ চা। আবু বকর বলে হুজুর আপনার মহব্বতে কামড় দিয়েছে, মাফ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু
এক একটা সাহাবীর অবদানের কথা বললে রাত পোয়া যাবে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর দরবারে নবী ডাক দেখো, আল্লাহ আবু বকর আমার মক্কার খেলার সাথী, আবু বকর আমার হুজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী, আবু বকর হবে আমার জান্নাতের সাথী। যেরকম আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি আবু বকরকে সুস্থ করে দাও। এই বলে মুখের তুতু লাগায় দিছে, আবু বকর ভালো হয়ে গেছে। কি শান কি মান আল্লাহ আবু বকরকে দান করেছে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে হিজরত করবে। আবু বকরের শান দেখেন। নবী কো আবু বকর রওনা হও, সাথে সাথে রওনা। কিরে ডাক দেওয়া মাত্রে দরজা খুললে কেমনে? হুজুর 6 মাস আগে বলেছিলেন হিজরত করব, রেডি থাইকো। এই 6 মাস আবু বকর কোনোদিন বিছনায় পিঠ লাগায় না। এই 6টা মাস আমি দরজার পাশে দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। নবী কয় এখন যাইবা কেমনে? আবু বকর হুজুর এই চিন্তা আমি করে রাখছি। আমি 2টা উটনি কিনে রাখছি, 2টা উট, 2টা কাসওয়া কিনে রাখছি। একটা উটনির উপর আপনি উঠবেন, আরেকটার মধ্যে আমি উঠবো। আমাদেরকে এক টানে মদিনা শরীফ পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। দুনিয়ায়ে सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर मरहबा। एक एक साहबी शान हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চিঠি লিখতে, ও জেরুজালেমের ইহুদিরা, অর্ধেকটা দুনিয়া দখল করছি, জেরুজালেম আমি আসতেছি, সেনা পাঠাইছি, তাড়াতাড়ি জেরুজালেম শহর বুঝাই দে। আল্লাহু আকবার। যদি বুঝাই দিতে দেরি করো, উমর আসতেছে। জেরুজালেমের কর্তৃপক্ষ সর্বনাশ, প্রত্যেক জাহানের বাদশা আইলে তো উপায় নাই। ওরা চিঠির জবাব দিছে, স্যার আপনি আসেন, আপনার চেহারাটা দেখা মাত্রই জেরুজালেম সিলিন্ডার করে দেব, তাহলে আপনি আসেন, কোনো যুদ্ধ টুদ্ধ লাগতো না। হযরত উমর রওনা করছে, এই গোলাম গোনা রেডি কর, চাবুক রেডি কর, গদি বসা। হযরত উমর রওনা করছে। গোলাম রেকর্ড টান লাগাম, 1 মঞ্জিল 3 মাইল পর্যন্ত টানছে। টানার পরে দাঁড়া, 1 মঞ্জিল হয়েছে নি? কইছে তুমি গোড়ার ফিটে উঠে বস, এখন অর্ধ জাহানের বাদশা উটের লেগাম ধরে টানবে। আল্লাহু আকবার। 1 মঞ্জিল যাওয়ার পর এখন উমর লেগাম ধরে টানে, গোলাম বসে রয়েছে গোড়ায়। ও গোলাম ডাক দেখো, স্যার আমি গোলাম, আপনি মনিব, এই লজ্জাটা আমাকে দিয়েন না। ওমর ডাক দেখো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তুমিও যে রক্ত মাংসের মানুষ ছিলা, এই গোলামটারেও তো ওই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, তোমার যেরকম আরামায় শান্তির দরকার ছিল, এরও কি শান্তির দরকার ছিল না? কেন গো 1 সপ্তাহ রাস্তা শুধু গোলাম দিয়া উঠ টানাইছো, আর তুমি মাতবরের মতো বৈশা রইছো? ওই দিন অর্ধেক জাহানের বাদশা হয়েও রেহাই পাওয়া যাবে না। কেমন ছিল সাম্য, কেমন ছিল মানবিক মর্যাদা, কেমন ছিল ভাতৃত্ব বন্ধু, এটা ইসলাম শিখাইছে, বেঈমানরা শিখাইতে পারবে না, ফ্যাসিস্টরা শিখাইতে পারবে না। কথা কোন ঠিক না? ওমর টানে 1 মঞ্জিল, গোলামে টানে 1 মঞ্জিল, টানতে 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 যখন জেরুজালেম পৌঁছে গেছে, একবার লাস্ট যে মঞ্জিলটা 3 কিলোমিটার বাকি আছে, জেরুজালেমের মন্ত্রী মিনিস্টাররা ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছে, অর্ধজাহানের বাদশাকে রিসিপশন জানাবে, ওয়েলকাম জানাবে। হঠাৎ করে সিরিয়াল আসছে, উমরে টানবে, গোলাম বৈশা থাকবে। যেরকম আল্লাহু আকবার। সিরিয়াল কোনটা আসছে এখন? লাস্টেরটা। এখন কে টানবে? উমর লেগাম ধরে টানবে, আর কে বৈশা থাকবে? গোলাম বৈশা থাকবে। গোলাম ডাক দেখো, হুজুর আপনার পায়ে ধরি, রাস্তা যে আপনি টানছেন কেউ দেখে নাই, কেউ চিনে নাই, অসুবিধা নাই, কিন্তু এখন তো সবাই ফুলের মালা লয়া দাঁড়ায় রয়েছে, আপনাকে মালা পরাবে। অর্ধেক জাহানের বাদশা আপনাকে অভ্যর্থনা দিবে, লাল গালিচা সংবর্ধনা দিবে, উষ্ণ সংবর্ধনা জানাবে। এখন আপনি বৈশা থাকেন, আমি টানি, প্রয়োজনে মদিনায় যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, তারপরে এখন সিরিয়াল আমার দেন। ওমর ডাক দেখো, কথা কম, আমার কবরে আমাকে যাইতে হবে, আমার জব আমাকে দিতে হবে, তুই দিবি না। আল্লাহু আকবার। হযরত ওমর উটের লেগাম ধরে টানা শুরু করছে, আর গোলামডারে
টুপি টাপি সব ফরায়া মুকুট টুকুট ফরায় গোলাম রে বয়ে রাখছে উটের পিঠের উপরে। জেরুজালেম ইহুদি নেতারা, তখন বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে ছিল, ইহুদি নেতারা আইসা ওই গোলাম রে মালা ফরায়, গোলাম রে সালাম আলকি দেয়, গোলাম রে অভ্যর্থনা জানায়। গোলাম কয় বাবা আমি না, আমি না, আমি না। অর্ধেক জাহানের বাদশা ওই লেগামে ধরে টানতেছে, উনি বাদশা, উনি আমিরুল মুমিনিন, আমি নয়, উনি খলিফাতুল মুসলিমিন, মালা উনারে ফরান, আমাকে ফরান না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এখন জেরুজালেম কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে। বলে কি অর্ধেক জাহানের বাদশা রশি ধরে টানে, উনি কি আপনার ছেলে নি, রাজপুত্র নি? কয় না। উনি আপনার মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী নি? কহেও না। উনি প্রেসিডেন্ট নি? কয় না। তাহলে উনার কে তো এত সম্মান? উনি আমার গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। উনি আমার টাকায় কেনা খরিদা গোলাম। আল্লাহ গোলামের অধিকার দিয়েছে, মনিবের অধিকার দিয়েছে। মনিবের যেরকম অধিকার আছে গোলামেরও আছে। ইসলামের সবার অধিকার নিশ্চিত করেছে, এই জন্য আমি তার উপরে জুলুম করি নাই। এখন সিরিয়াল ছিল, আগের সিরিয়ালে সে টানছে, এখন আমার সিরিয়াল পড়ছে। অর্ধেক জাহানের বাদশা হতে পারি, কিন্তু সিরিয়াল ভঙ্গ করে জালেম হতে পারবো না। হযরত ওমর ফারুক যখন এই ভাষণ দিলেন, ও ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ এসে কয়, স্যার রাস্তার মধ্যে এই জেরুজালেমের দায়িত্ব আপনার হাতে আমরা তুলে দিলাম। স্বাক্ষর করে কয়, ধরেন জেরুজালেমের দায়িত্ব আপনি নিয়ে নেন। এমন শাসক গোষ্ঠীর হাত থেকে বাইতুল মুকাদ্দাস ধরে রাখার ক্ষমতা আমাদের নাই। জোরে কোন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जोरा पर और के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे कोन मारहाबा। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আবু বকর আইতেছে বেঈমানরা আমাদেরকে মদিনা ঘেরাও করে মারবে। ইসলাম দুনিয়াতে থাকবে কিনা না থাকবে চ্যালেঞ্জ হইছে। বাজান তুমি কি দিবা? আবু বকর দৌড়ায় ঘরে গেছে, আইসা পরনের কাপড় সুদ্ধা খুলে দিয়া কয়, হুজুর আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুল বাদে আর কিচ্ছু নাই, সব নবীর হাতে বুঝায় দিলাম। জোরে আল্লাহু আকবার। হযরত ওমর তুমি কি দিবা? ওমর বলে, হুজুর সারা জীবন শপথ করছিলাম আবু বকরকে ডিঙ্গাইতে পারি নাই, আজকে নিয়ত করছি জীবনের অর্ধেক আমি দিয়া দিলাম, আবু বকরকে আমি ফুল দিয়া দিলাম। ওমর কান্দে, ইয়া রাসূলুল্লাহ জীবনে ওই লোকটার সাথে পারি নাই, আজকেও কি পারলাম না? কান্দে ওমর। নবী কয়, আজকে নয় কিয়ামত পর্যন্ত সব উম্মত মিলেও যদি চেষ্টা করো আবু বকরের নেকির পাল্লার কাছেও যাইতে পারবা না। আল্লাহু আকবার। আবু বকর আমার বেলালের জিহ্বার মাঝে ফেরাক লাগাইছে, আমার বেলাল রসুল গো কয়ে কাঁদতেছে, আল্লাহ গো কে কাঁদতেছে। বেলালের কান্নার শব্দ আমি আবু বকর সইতে পারি না, আমি নবী সইতে। বড় ভাই খোদার প্রেমের তসবিহ, এটা যত ছাপা দিতে মন চায় আরো বুক ফাইটা বের হয়, যতই আস্তে বলতে চেষ্টা করি আমি পারি না, কলিজা ছিঁড়ে বের হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আবু বকর, এই নাম লুকায় বলার সুযোগ নাই, এই নাম আস্তে বলার সুযোগ নাই রে আবু বকর। আমি যতই চেষ্টা করি আরো বুক ফেটে বের হয়, এই কারণে তো তোমাকে মারে। বেলাল কো যতই মারে এতই স্বাদ বাড়ে। কি মধু খাওয়াইলে মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি, যে দেখেছে তার চেহারা
সে হয়েছে গৃহহারা। কতক্ষণ ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালায় জীবন মরণ হয় পানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী। আয়ের সকল মৌলার পাগল কলব কর নূরানী। বেঈমানরা বেলাল হাতে বাঁধছে ফিডায়, ফিডাইতে ফিডাইতে জল্লাদের শরীরে ব্যথা হয়ে যায়। বেলাল হাসে আর কারো মার, যত বেশি মারবে মহব্বত বাড়বে। বলেন আল্লাহু আকবার। উমাইয়া, ইহুদির বাচ্চা উমাইয়া আইসে কো বুঝেছি এমনি হবে না, হাতে পায়ে বাঁধছে, বান্দা জিব্বাটা বের করে জিব্বার মাতে ফেরাক গরম করে ফেরাক ঢুকাইয়া দিছে। তারপরেও বেলাল বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহ নবীর হাতে কালমা পরে বেলাল মুসলমান হইছে। সাহাবীদের শান বলতেছিলাম, শুনো, যেই মাত্র বেলাল মুসলমান হইছে, কে যেন যায়া নাইজেরিয়ায় বলে দিছে, ও বেলালের বাবা, ও বেলালের মা, তোমাদের বেলাল মুসলমান হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিছে। মদিনা মক্কায় যায় বেলাল মুসলমান হয়েছে, মোহাম্মদের হাতে কালমা পড়ছে। সাথে সাথে বেলালের মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সব ওই নিগ্রুরা হাবশা থেকে, আবেসিনিয়ার থেকে আইসা গেছে মক্কায়। মক্কায় আইসা গো মোহাম্মদ, আমাদের বেলাল আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের বেলাল তোমার কাছে থাকতে দিব না। নবী কয়, তোমরা কারা? কয়, আমি বেলালের আব্বা, ওই যে বেলালের আম্মা, এই যে বেলালের ছোট ভাই, ওই যে বেলালের বোন, সবাইকে নিয়ে আসছি। আল্লাহ নবী কয়, ঠিক আছে বেলাল চলে যাও, ইমানের উপরে থাইকো, ইমান ছাইরো না, জান্নাতের গেটে নবীর সঙ্গে দেখা হবে। আল্লাহু আকবার। বেলাল কান্দিয়া, রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি আমার বাবারে বলছি, বাবা তুমি চলে যাও, ও মা তুমি চলে যাও, আমার ভাই বোনরা চলে যাও, তোদেরকে না দেখে থাকতে পারবো, আমি নবীকে না দেখে বাঁচবো না, আমি নবী ছাড়া বাঁচবো না। ও গো আল্লাহর নবী, আপনি আমাকে যাইতে কয়েন না। নবীর কদমের মধ্যে ফাঁসা মারে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার বাকি জীবনটা কোরবান, আমি আপনাকে রাইখা যামু না। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কুরবানি, এদের কুরবানির শিকিবাক অর্জন করাও আমাদের পক্ষে সম্ভব না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় বরাবর সোনা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি তোমাদের কেউ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, তাহলে আমার একটা সাহাবীর এক মোট 1 কেজি দানের সওয়াব, এক উহুদ পাহাড় বরাবর দান করলেও, আমার সাহাবীর এক মুঠ খেজুর দান করলে গম দান করার সওয়াবে পর্যন্ত পৌঁছাবে না। লাউ আনফাকা, যদি খরচ করে, আহাদুকুম, তোমাদের এক একটা উম্মত, মিসলা ওহুদিন জাহাবান, ওহুদের মতো, জাহাব মানে স্বর্ণ। রসুল বলেন, তোমাদের কেউ যদি ওহুদ পাহাড়, 8 কিলোমিটার লম্বা পাহাড়টা, মক্কা মধ্যে, মদিনার মধ্যে, আর আরবের মধ্যে 850 পাহাড় আছে। কত? 8,500 8,500 পাহাড় আছে আরবের ভিতরে। তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, 14 কিলোমিটার লম্বা, এর সে কোনো বড় পাহাড় ছিল না। এই জন্য যে কোনো ইবাদতের সওয়াব তুলনা করলে রসুল উহুদ পাহাড়টা তুলনা দিতেন। একটা খেজুর দান করলে ইখলাসের সাথে উহুদ পাহাড় সওয়াব। কেউ যদি জানাজায় শরীক হয়, উহুদ পাহাড় সওয়াব। যদি দাফন কাফনে শরীক হয়, 2 উহুদ পাহাড় সওয়াব। উহুদ পাহাড় দিয়ে নবী তুলনা করছেন কেন? 8,500 পাহাড়ের মধ্যে উহুদের থেকে বড় পাহাড় মক্কা মদিনার মধ্যে, আরবের মধ্যে কোথাও ছিল না। এটাই ছিল বড় পাহাড়। এর থেকে যদি বড় পাহাড় থাকতো, রসুল ওইটা দিয়ে তুলনা দিতেন। বোঝা গেল এর চেয়ে বড় পাহাড় নাই। যান পরে পরে
চাচা পরে, এর চেয়ে বড় পাহাড় নাই। আল্লাহ নবী উহুদ পাহাড়ের সাথে তুলনা দিয়ে বলেছেন, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, 8.5 কিলোমিটার 14.5 কিলোমিটার লম্বা পাহাড়টা, এই পাহাড়টাকে বরাবর যদি সোনা কেউ দান করে, আমার সাহাবী 1 কেজি গম দান করে, 1 কেজি গমের সওয়াব হবে না? এবার বুঝো আমার সাহাবীদের ইখলাসের দাম কত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। মা আতরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, আমার সাহাবীর 1 কেজি মুদ্দা আহাদিম যাহাব, তোমাদের 1 উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দানকারী আমার সাহাবী যদি 1 কেজি কি করে গম দান করে, অথবা তার অর্ধেক, নসিব মানে তার অর্ধেক, 1/2 কেজি গম দান করে, তাহলে আমার সাহাবীর 1/2 কেজি গমের দাম তোমার 1 পাহাড় বরাবর সোনার দানের চেয়ে বেশি হবে সব। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝেন সাহাবীদের কি অবস্থা। পানি নাই, আসছে পানি, 1 গ্লাস পানি, সাহাবী 70 জন, সবাই পানি পানি বলে জিব্বাটা বের করে দিছে, এখনই মারা যাবে, 1 সেকেন্ডে মারা যাবে। ই কয় ওরে দাও, ই কয় ওরে দাও, উই বলে ওকে দাও। এই বলতে বলতে এই কানের গ্লাস ওই কানে চলে যায়, পিছন দিয়ে সমস্ত সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এদের ত্যাগ, এদের কোরবানির বিনিময় ইসলাম আমাদের দেশে আইসের বাজান। আজকে সেই সাহাবীদের বয়ান শোনাবো, চোখের পানি রাখতে পারবা না। কারা কারা শুনতে রাজি আছে হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বয়ান তো 2টাই করি, আজকে একটাই, সুতরাং সময় বেশি হবে, অসুবিধা হবে, অসুবিধা হবে। সাহাবীদের এই এটা অসুবিধা না কইতে 2 জন অসুবিধা হয়ে গেছে। এই ভাই, এই কই যান, এই ধরেন, এদের ধরেন, দেখছো নি কারবার? আল্লাহু আকবার। চাচা দেখছো? এই এই তুমি বসো, বসো বাবা বসো। তোমার কারণে 2টা লোক গেলে তো কবিরা গুনাহ হবে, তোমার কবিরা গুনাহ। তুমি এই সর্বনাশটা কেন করলা? তুমি পিছন দিয়ে উঠিয়া দেখবা, আমি যে উঠছি আমার পিছন দিয়ে কেউ উঠছে নি। যদি দেখেন আপনার পিছনে কেউ উঠে নাই, তাহলে আপনি 2 আঙ্গুল দেখায় বলবেন যে আমার মুখ পড়ে যাইতেছে, পেশাব, তখন আপনার ছুটি। আর যদি দেখেন আপনি উড়ার সাথে পিছন দিয়ে 2 জন, তাহলে বুঝবো যে আপনি মাহফিলটা ভাঙ্গার জন্য সাহাবীর দুশ্মনী, রসুলের দুশ্মনী করতেছেন। কথা কোন ঠিক কিনা? মাহফিলটাকে রহমতের ফেরেশতা আকাশ পর্যন্ত ঘেরাও করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এই মুনাজাতের আগ পর্যন্ত এই মাহফিলটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে কারা বাইরে হইতেছেন? হাত বাড়ান। জান্নাত থেকে বাইরে হইতেছেন কেউ? বাইর হবেন কেউ? জান্নাত থেকে বাইরে যেতে চান এরকম কপাল পুরো কেউ আছেন? এরকম কপাল পরা কেউ নাই। জান্নাত থেকে কেউ বের হবে না। কথা ঠিক কিনা? আমরাও বের হতে চাই না।